পিঙ্কি, আমি জানি আজকে আমাদের বাসর রাত, তারপরও কিছু কথা বলতে চাই। যদিও আমি বুঝতে পারছি না কথাগুলো কিভাবে বলা উচিত বা আজ বলা উচিত কি না আদৌ। উম, আমি আমার বাবার একমাত্র ছেলে। ফ্যামিলিতে মানুষও দুজন। ছোটবেলা থেকেই আমি ওনাকে অনেক সম্মান করি, উনি আমাকে স্নেহ করেন, উনি আমাকে শাসন করেন। আমার জন্য আসলে আমার বাবার শাসন, স্নেহ, ভালোবাসা প্রত্যেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, স্পেশালি উনি যদি আমার কাছে কিছু চান। তাই ইচ্ছা না থাকা সত্ত্বেও আমি শুধুমাত্র বাবার চাওয়াতে আপনাকে বিয়ে করেছি, কিন্তু আমি আপনাকে কখনোই স্ত্রীর মর্যাদা দিতে পারবো না। আমাকে আপনার স্ত্রীর মর্যাদা দিতেও হবে না। আমার সাথে জাস্ট কয়েকটা দিন একটু অ্যাডজাস্ট করে থাকুন, তাতে আমি খুশি। ওয়েট আ সেকেন্ড। দুজন দেখেন, এইসব নাটক আমার আগেও দেখা যাচ্ছে। আপনি আমার সাথে এখন খুব ভালো ব্যবহার করবেন, আমাকে বশ করে ফেলবেন। অলরাইট, এইসব হবে না। রিয়েলি? আপনার গার্লফ্রেন্ড আছে? কি নাম? নাম নাম জানি কি হবে? আপনি চিনবেন ওকে? আশ্চর্য, আমার হাজবেন্ডের গার্লফ্রেন্ডের নাম জানা তো আমার অধিকার, তাই না? আর নাম বললে কি এমন ক্ষতি হবে? হ্যালো, দেখেন, ওয়াইফ হাজব্যান্ড অধিকার এত বলার দরকার নেই। ওটা জাস্ট একটা পেপার ওয়ার্ক। ওকে। আমার জন্য সবকিছু লিজা, মানে আমার গার্লফ্রেন্ড লিজা। লিজা ছাড়া আসলে কাউকেই আমি ওই জায়গাটা দিতে পারি না। ভেরি গুড। এদিকে দেখেন, আমার দিকে দেখেন, বলেন তো আপনার ওয়াইফ পিঙ্কি আমি আমি বেশি সুন্দর না আপনার গার্লফ্রেন্ড লিজা বেশি সুন্দর? কি করতেছেন আপনি? টাচি হইতেছেন কেন? বুঝলাম না বিষয়। প্লিজ একটু দূরে থেকে কথা বলবেন। আর দেখেন, আমার গার্লফ্রেন্ড লিজা যদি জানতে পারে যে আপনি আমার টাচ করছেন, ও তো আমাকে মারবেই। মারার জন্য তো রাখিবই যথেষ্ট। কে তাকে? আমার বয়ফ্রেন্ড। ইউ হ্যাভ আ বয়ফ্রেন্ড? আপনার বয়ফ্রেন্ড আছে? ইয়া। এত নাটকের কি দরকার ছিল? মানে আপনি তো শুরুতে বললেই হতো আপনার বয়ফ্রেন্ড আছে, আমাকে না করে দিতেন, বিয়েটা হতো না, কোনো ঝামেলা হতো না, রাইট? কি করবো বলেন? ছোটবেলায় আমার বাবা মারা যাওয়ার পর আসলে আমার ভাইয়া আমাকে মানুষ করেছে। ভাইয়ার কথার বাইরে আমি অ্যাকচুয়ালি নিতে পারি না, অনেক ভয় পাই ভাইয়াকে। রাকিব থাকে ইতালিতে, ইতালি থেকে এত অল্প সময়ের মধ্যেও আসলে ম্যানেজ করতে পারেনি, এসে আমাকে নিয়ে আমরা যে পালিয়ে গিয়ে বিয়ে করবো এটা পসিবল হয়নি। এত হুট করে বিয়েটা হয়ে গেছে, মানে বাধ্য হয়ে আমাকে বিয়েটা করতে হয়েছে। স্যাড। এনিওয়ে, আমাদের দুজনেরই তো ঘটনা একই রকম। আই হ্যাভ আইডিয়া। বাদ দেন, কোনো আইডিয়াতেই কাজ হবে না। তোর কি অফিসে কাজের খুব চাপ? হ্যাঁ, চাপ তো আছে। আমার পুরানো বস চলে এসেছে, বস যাওয়ার পর থেকে সব কাজটা এখন আমাকে দেখতে হচ্ছে, আর নতুন বস না আসা পর্যন্ত আমাকে দেখতে হবে। কাজের কথা হঠাৎ করে কিছু লাগবে তোমার? বৌমা তো সবসময় একাই বাসায় থাকে, আমার সঙ্গে গল্প করে সময় কাটায়। বলছিলাম অফিসের দুদিন ছুটি নিয়ে বৌমাকে নিয়ে যদি কোথাও ঘুরে আসতি, বৌমারও ভালো লাগতো, আর সাথে সাথে তোরও কোথাও থেকে ঘুরে আসা হতো। না বাবা, থাক না, মানে বাসায় বসে আপনার সাথে গল্প করছি, আমার তো ভালো লাগছে। বাইরে যাওয়ার কি দরকার, তাই না? আপনি চাইলে কি তুমি চাইলে কিন্তু আমরা যেতে, চলো ঘুরে এসে কোথাও থেকে। কি দরকার? বাইরে তো অনেক সমস্যা, মানে বাইরে যাওয়ার তো কোনো প্রয়োজন নাই, তাই না? ওই যে বাইরে গেলেই তো ঝামেলা। কেন হ্যাঁ, ঝামেলা কেন হবে মা?
না আছে ঝামেলা আছে। সমস্যাটা হচ্ছে গিয়ে রোদের সমস্যা। রোদের সমস্যা ছোটবেলা থেকেই ওর। রোদ লাগলে অ্যালার্জি হয়ে যায় না? হ্যাঁ, আর ট্রাফিক বাইরে অনেক, কি দরকার? বাসাতেই থাকো, বাবার সাথে আড্ডা দাও। আমি বরং অফিস শেষ করে তাড়াতাড়ি বাসায় চলে আসবো, একসাথেই থাকলাম সবাই, নাকি? একদম। বাস, আমাদের সময় কিন্তু এতটা জ্যাম ছিল না, কত গাছপালা, সুন্দর পরিবেশ, কি যে ভালো লাগতো তখন। বাবা, পৃথিবীতে জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই পরিবেশ দূষণ কিন্তু বেড়ে যাচ্ছে। আর এই সমস্ত ব্যাপার দেখার জন্য কিন্তু অনেক এনজিও আছে, অনেক ধরনের সংস্থা আছে, তাই না? কিন্তু আপনাকে এই সমস্ত ব্যাপার নিয়ে একেবারে চিন্তা করা দরকার। আপনি রিল্যাক্স থাকেন। আমার মতো কেউ যদি চিন্তা করতো তাহলে পৃথিবীটা এত খারাপ একদম জানো। হ্যাঁ, ভালো কথা বলছো তুমি। চিন্তা করো বেশি বেশি, চিন্তা না করলে অসুস্থ হবে তুমি, তাই না? কোনো সমস্যা নেই, আমি তো আছি। আমি সবকিছু খেয়াল করবো, আমি সবকিছু ঠিক করবো। হ্যাঁ, সমস্যা নেই। আর তুমি একটু বেশি বেশি করে চিন্তা করবে, অসুস্থ হলে আমাকে জানাবে। তুই কি ট্রিট করতেছিস? না না, আমার দেরি হয়ে যাচ্ছে। চিন্তা করা আচ্ছা, অবস্থা বলো। হ্যাঁ, আমাদের এটা দিনকাল স্যার। ঘুমতিটা অফিস, অফিস শেষে বাসায় বউ বাচ্চার বকবকানি। আর আমার বউটা স্যার একটা ভাঙা রেডিও, সারাক্ষণ খালি কানের সামনে বাজতেই থাকে। কি স্যার? রেডিও আমরা শুনি, রেডিও কিন্তু আমাদেরকে শোনায়। তো টিউন করার দায়িত্ব কার? আমাদের। টিউন করে যদি শুনতে পারেন তাহলে কিন্তু ভাঙা রেডিও অনেক সুন্দর শোনায়। নতুন নতুন বিয়ে করলে বউর সবকিছুই ভাল লাগে। আমিও কিন্তু একসময় আপনার মতোই সারা রাত ঘুমাইতাম না, তারপর অফিসে আইসা একটার পর একটা কফি খাইতাম। যাই হোক স্যার, ভাবির টিউন থাকতে থাকতে ভাবির হাতে রান্না খাওয়ান স্যার। টেনশনে কিছু নেই, টিউন থাকবে। টিউনার আমার হাতে তো। কিন্তু আমি তো আসলে ওটা নিয়ে টেনশনে নেই, আমি টেনশন আছি আপনার জন্য। ভাবির ব্যাপারে আপনার মতো যে বর্ণনা শুনলাম, তারপরে আপনার ভাবির রান্না খাওয়ার জন্য আপনি বেঁচে থাকবেন তো, এটা ভালো। ওইসব কিছু না স্যার, আরে বউর সব অত্যাচার সহ্য করে নিয়েছি স্যার। বাহ, তো বেশ ভালো। টিপিটা ঠিক আছে, আর কিছু বলবেন? স্যার, ওই ভাবির সাথে কিন্তু কোনো অবস্থায় টিউনটা নষ্ট করেন না। একটু আগে মনে হয় ভাবি ফোন দিছিল, ভাবি কিন্তু দেখতে মাশাআল্লাহ স্যার। থ্যাংক ইউ তারিক সাহেব। আসুন তাহলে। স্যার জি তারিক সাহেব। জি স্যার। বিবাহিত পুরুষদের পেট থাকতে নেই, সকল অসুখ মূল। জি স্যার। জি স্যার, আসুন। আসি স্যার। তুমি আমার কল ধরনি কেন? এক কথা কতবার বলবো বলো তো? অফিসের কাজে ব্যস্ত ছিলাম। কাজে ব্যস্ত ছিলা? কই, তুমি তো আগেও কাজে ব্যস্ত ছিলা, কখনো তো এরকম হয়নি যে আমার ফোন ধরনি। এখন কেন ফোন ধরতেছো না? কি হয়েছে তোমার? আমি অলওয়েজই অফিসের কাজে ব্যস্ত থাকলে তোমার ফোনটা কেটে দিই। দিস ইজ নট নিউ। তাহলে হঠাৎ করে কি হয়েছে তোমার? আমি কি কিছু খেয়াল করিনি নাকি? আমি অনেক কিছু খেয়াল করতে পারছি। সারা রাত অনলাইনে থাকো, অথচ আমার সাথে কথা বলার সময় তোমার হয় না। তুমি এখন তোমার ফোন, অফিস আর তোমার ওয়াইফ নিয়ে ব্যস্ত থাকো। আমার সাথে কথা বলার কি প্রয়োজন আছে তোমার? তুমি কোন কথাকে কোথায় নিয়ে আসছো আমাকে একটু বলো তো। ওয়াইফ আসলো থেকে আমি কোন সিচুয়েশনে বিয়ে করেছি তুমি জানো না? সব থেকে ভালো মনে হয় তুমিই জানো। ওই মানুষটাও একটা ট্র্যাপে আছে, আমি একটা ট্র্যাপে আছি। আমি দুজনের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এই আমরা ডিসিশনে আসছি যে সুযোগ পেলেই আমরা আলাদা হয়ে যাব। শি ইজ জাস্ট মাই ফ্রেন্ড, জাস্ট আ নরমাল ফ্রেন্ড। জাস্ট ফ্রেন্ড? হ্যাঁ, আমি সেটাই বলছিলাম, জাস্ট ফ্রেন্ড। আর জাস্ট ফ্রেন্ডের সাথে কি কি হয় সেটা আমার খুব ভালো করে জানা। প্লিজ একটু থামো না। হ্যাঁ, আমি লাঞ্চ করতে আসছি তোমার সাথে, একটা গুড মোমেন্টে আসছি, ঠিক নষ্ট করো না। ওর বয়ফ্রেন্ড চলে আসবে যে কোনো সময় বাইরে থেকে, যখন আসবে তখন ওরা বিয়ে করে ফেলবে, আর ওরা বিয়ে করে ফেললে আমাদের রাস্তা থেকে। হ্যাঁ, তো দেশে আসতে বলো।
অ্যাজ সুন অ্যাজ পসিবল দেশে আসতে বলো বয়ফ্রেন্ডকে। আসবে তো, অতটুকু সময় তো দিতে হবে। আচ্ছা শোনো, তুমি ওই মেয়েটার সাথে এক খাটে একদম ঘুমাবা, কথাটা মনে রাখো। একটা কাজ করি, আমি আলাদা একটা বাসা নিয়ে নিই। তোমার যা ইচ্ছে তাই করো। না, একই এলাকায় থাকলেও তো সমস্যা হতে পারে, কি বলো? আমি এলাকা সুইচ করবো? হ্যাঁ, ও না, খুব জলদি চলে যাবে। আচ্ছা আমি কিভাবে সহ্য করবো যে আমার বয়ফ্রেন্ড আরেকটা মেয়ের সাথে? তাহলে আমি ঢাকা ছেড়ে দেই, অন্য কোনো শহরে চলে যাই, যে শহরে মেয়েটা না থাকে। তোমার সাথে মজা করতেছো? দেশে থাকবো নাকি বাইরে চলে যাবো? জাহান্নামে চলে যাও, তুমি জাহান্নামে চলে যাও। আপনাদের টেলিফোন করে কতবার আসতে বললাম, শুধু বলেন সময় করে আসবেন। এই সময় করে আসতে আসতে আপনার এতদিন লেগে গেল। আর বলবেন না বিআই সাহেব, ছেলের বিয়ে বিয়ে করে একদম ঝামেলার মধ্যে আছি। আমাদের তো কোনো মেয়েই পছন্দ হচ্ছে না। শুভ কাজে দেরি করেন না বিয়ান সাহেবা, ভালো মেয়ে দেখে খুব তাড়াতাড়ি ছেলের বিয়ে করা দেন। দেখেন না, আমি করাই দিছি। হ্যাঁ, তাই ভাবছি একটা সুন্দরী আর সংসারী মেয়ে পেলেই বিয়ে দিয়ে দিব, তাহলে আমার সব দায়িত্ব শেষ। তারপর ওদের সংসার ওরা বুঝে নেবে। আচ্ছা বলেন তো বিয়ান সাহেবা, বৌমাকে এত করে বললাম যে কাজের বুয়াকে ছেড়ে দিও না, তা কে কার কথা শোনে? কাজের বুয়াকে একদম রাখলোই না, এখন সব কাজ সে নিজে একা করে বেড়ায়। এসব দেখতে কার ভালো লাগে বলেন? বাবা, মানে নিজের কাজ নিজে করার মধ্যে একটা আনন্দ আছে। আর বাসায় তো সারাদিন এমনি বসে থাকি, সময় কেটে যায় তো কাজ করতে করতে, ভালো লাগে। শোনেন মেয়ের কথা, সময় কাটানোর জন্য সে কাজ করে বেড়ায়। ভাই সাহেব, আমার মেয়েটা কিন্তু ছোটবেলা থেকে এই প্রকৃতির, খুব দুষ্টু। তো বাবা, আমার মেয়ে তোমার সঙ্গে দুষ্টামি করে না তো? জি না, কি বলছেন, শান্তশিষ্ট। খবরদার একদম মাথায় তুলবে না, সব সময় শাসনের মধ্যে রাখবে। মা, আমি এখন বড় হয়েছি, এখন কি শ্বশুরবাড়িতে এসে দুষ্টামি করার সময় আছে? তুই এখন চুপ থাক। তো বাবা, তোমার চাকরি বাকরি কেমন চলছে? আলহামদুলিল্লাহ, বেশ ভালো। ভাইয়া, আপনার বিজনেসের কি অবস্থা? শুনলাম আপনি আমেরিকা শিখতে যাচ্ছেন। হ্যাঁ, আসলে দেশে ব্যবসাটা খুব বেশি ভালো যাচ্ছে। ইউএসএতে ফ্রেন্ডের সাথে একটা বিজনেস নিয়ে কথা বলছি, ব্যাটে বলে মিললেই চলে যাবে। আমার কথা হচ্ছে কি ভাই সাহেব, তোমাদের যেখানে যার ইচ্ছা সেখানে যাও, কিন্তু আমি এই দেশ ছেড়ে যাবো না কোথাও। সেই শোনো মায়ের কথা। আচ্ছা তুমি আমাকে বলো তো, আগামী 15-20 বছরের মধ্যে এই দেশে থাকার মতো কি অবস্থা থাকবে? আমি কি বলবো, দেখেন যেটা ভালো মনে করেন। মা, ওই যে রান্নাঘরে একটু কাজ আছে, আমি যাই, তোমরা বসো। তুমি একটু আসবা, হেল্প লাগবে। আমি আসবো না, তুমি গল্প করো না বাবার সাথে। আমার মেয়েটা একদম পাগলি ভাই সাহেব। হ্যাঁ, আর বলেন, তবে মনটা ভালো। রাকিব, তুমি এই যে ঠিক মতো খাওয়া দাওয়া করো না, অসুস্থ হয়ে যাবা তো। তুমি ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করো না কেন বলো তো? আমার ভালোবাসার মানুষ আছে, অন্য কারো বউ। সবই বুঝলাম। আচ্ছা আমাকে এখন বলো তো, তুমি পিঙ্কিকে কতক্ষণ সময় দাও দিনে? আমি তো বেশিক্ষণ না, ধরো সারাদিনে 3 ঘন্টার মতো আড্ডা দিই হয়তো। এত সময় তো তুমি আমাকেও দাও না। এভাবে তুমি পিঙ্কিকে সময় দিতে থাকলে তুমি তো মায়ে পড়ে যাবা, আর তারপর তুমি ওকে ভালোবেসে ফেলবা। ও বলতেছে যে আমি তোমাকে যতটা সময় দিই ওকে ততটা সময় দিই না। এভাবে চলতে থাকলে নাকি আমি তোমার মায়া পড়ে যাবো। তুমি কি বলো যে তুমি তো তোমার অফিসের কলিগদেরকে সারাদিন সময় দাও, তার মানে কি তুমি অফিসের কলিগদের মায়া পড়ে আছো? ওদেরকে কি তুমি ভালোবাসো? ওকে ওকে, বাকিটা বানাবো তো। হ্যাঁ বেবি, হ্যালো। এই শোনো, মানে আমি তো অফিসের কলিগদেরকে আরো বেশি সময় দিই, বুঝছো না? 8 ঘন্টা সময় কলিগদের মায়া পড়ে যাবে। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। থ্যাংক ইউ সো মাচ বেবি। আচ্ছা আমি একটু পরে ফোন দিচ্ছি তোমাকে। হ্যাঁ, আমি কাজ হচ্ছে। বাই।
যে এখানে আমি আম্মু। কি ব্যাপার বাবা? কি করছেন আপনি বাবা? এই যে পেপার পড়ছি আর চা খাচ্ছি। পেপার পড়ে? আপনি মেডিসিন নিয়েছেন? মেডিসিন মনে হয় নেই। বাবা এভাবে করলে হবে না তো। উঠেন, আসুন, চলেন, আসেন, চলেন। মেডিসিন আগে, দেরি হয়ে যাচ্ছে। এখন মেডিসিন নেবেন, খেয়ে শাওয়ার, ঠিক আছে? শিওর। আমি একদম সব ওখানে রেডি করে রেখেছি। ওকে, খেয়ে নেন তাড়াতাড়ি। জয় হুকুম। আর কিছু লাগবে মা? না, ঠিক আছে। ওকে। বাবা অর্ডার ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক আছে। বলছেন বিআই সাহেবা, কত বছর পর যে এরকম ঘোরাফেরা করে বাইরে খাওয়া দাওয়া করতে এসেছি মনেই করতে পারছি না। একা একা তো চলতে পারি না। ছেলেটা চাকরির জন্য আমাকে সময়ও দিতে পারে না। এই আপনাদের সুবাদেই আজকে অনেকদিন পর বাইরে বেরিয়ে আনন্দ করতে পারছি। কি যে বলেন না বিআই সাহেব, আমাদের সুবাদে আসবেন কেন? আমরাই বরং আপনার সুবাদে এসছি। এই যে পিঙ্কির বিয়ে হয়ে যাওয়ার পরে বাড়িটা শুধু ফাঁকা, একদম খাকা করে, একদম মোটেও ভালো লাগে না। তাছাড়া প্রতিদিন ওই একই রুটিন, ওই নাস্তা করো, রান্না করো, খাওয়া দাওয়া, ঘুমানো, একই জিনিস প্রতিদিন ভালো লাগে বলেন? এই যে আজকে সবাই মিলে একসঙ্গে হয়েছে, খুব ভালো লাগছে। ছেলের বিয়ে দিয়ে টুকটুকে বউ আনেন, দেখবেন সব ঠিক হয়ে গেছে। তখন মন ভরে বউয়ের সঙ্গে গল্প করতে পারবেন। জি। আচ্ছা ভাইয়া, আপনি কেমন মেয়ে খুঁজছেন? আমার তেমন কোনো রিকোয়ারমেন্ট, তবে মার ইচ্ছে একজন শিক্ষিত সৎ সরল মানুষ হলে ভালো হয়, ঠিক মার মতো। আমার কলিগ কাম ফ্রেন্ড আছে, সাদামাটা, শিক্ষিত, পরিবার ভালো। আপনি যদি বলেন আমি কিন্তু কথা বলতে পারি। আমার তরফ থেকে আপাতত আমি তোমার কাছে মাপ চাই। এই কয়দিনে মা আমাকে এত মেয়ে দেখিয়েছে, আমার এখন আর আপাতত কোনো মেয়ে দেখার ইচ্ছে নেই। কিছুদিন রেস্ট করি, পরে আবার এটা নিয়ে চিন্তা করবো। তবে তোমার যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে তাহলে মা হচ্ছে সেই ডিপার্টমেন্ট। রাকিব ফোন করছে, কি করবো? কথা বলেন। কিভাবে কথা বলবো বলেন? ভাইয়া আছে না, শুনুন প্লিজ সম্মানের কথা বলো। আমার ভাইয়াকে তো চিনি না, সব কিছু ফেলবো। হবে না মনে হয়। আমার ভাইয়া কোনো সমস্যা? না ভাইয়া, কি সমস্যা? কোনো সমস্যা না। হোয়াট ইজ দিস? স্যার, আপনার বউর হাতে রান্না কিন্তু এখনো খাওয়ালেন না স্যার। সাহেব, আমি না একটা সিম্পল ব্যাপার কোনো বুঝতে পারছি না। আগামী 15 দিনের ভিতরে কোম্পানির ফাইলটা ক্লায়েন্টদের কাছে সাবমিট করতে হবে। আপনি পড়ে আছেন আমার ওয়াইফের হাতে রান্না নিয়ে, আপনার ম্যান পাওয়ার একদম ঠিক নেই। ইজ দিস আ জোক অর হোয়াট? কি দেখছেন এখানে? কথা বলেন। স্যার আসলে হয়েছে কি, এত কম বেতনে কোনো স্টাফই আজকাল কাজ করতে চায় না। অনেক বিজ্ঞাপন আর খোঁজাখুঁজির পরেও যথেষ্ট সংখ্যক স্টাফ আমরা পাচ্ছি না স্যার। পারিশ্রমিক বাড়ান, টাকা বাড়ান, ম্যান পাওয়ার লাগবে। উইদিন 15 ডেজ আমার এই প্রজেক্ট, আইস প্রজেক্ট সাবমিট করতে হবে। আপনি আমার কথা বুঝতে পারছেন? স্যার হয়ে যাবে না, হয়ে যাবে বলে বলে তো হচ্ছে না কোনো কিছু। আপনি তো পুরো কমফোর্ট জোনে নিয়ে নিচ্ছেন পুরো অফিসটা। লুঙ্গি পরে আসেন, স্যুট পরার কি দরকার? সবাই তো আমরা বাডিজ, তাই না? এখানে সিনিয়র কলিগের সাথে কথা বলতে হয়, এতটুকু সেন্স আপনার নেই। আপনি খেলাতে থাকেন সারাক্ষণ। স্যার ভুল হবে না স্যার। না আর ভুল। তারেক সাহেব, আমি আমার প্রজেক্ট জানছি। আপনি কি আমার কথা বুঝতে পেরেছেন? জি স্যার। প্লিজ। হ্যালো, তুমি কি ব্যস্ত? না সমস্যা নেই, বলো। আচ্ছা, বাবার ওষুধ সব শেষ হয়ে গেছে। ফেরার সময় ওষুধ নিয়ে এসো মনে করে, ঠিক আছে? ঠিক আছে। তোমার কি লাগবে? হ্যাঁ, কি কিছু বলছিলে? তোমার কি লাগবে? না না, আমার জন্য কিছু লাগবে না, তুমি বাড়ি ফিরলেই হবে। কি ব্যাপার, তুমি কি নতুন করে প্রেমে করেছো নাকি? আর না,
একটা নিয়েই ঝামেলা বাঁচি না, আবার নতুন প্রেম। আচ্ছা শোনো, তুমি আসার সময় ওষুধগুলো নিয়ে আসো মনে করে, ওকে? ঠিক আছে, টেক কেয়ার। হ্যাঁ, ওকে, বাই। হ্যালো, এত সময় তুই কার সাথে কথা বলতেছিলি? তুমি আমাকে তুই তুকারি করে কেন কথা বলতেছো? হ্যাঁ, আমি শুভ্রের সাথে ফোনে কথা বলছিলাম, অনেক ইম্পর্টেন্ট ব্যাপারে কথা বলছিলাম। কেন? আচ্ছা, মানে তোর এখন দিনেও শুভ্রকে লাগে, রাতেও শুভ্রকে লাগে। তোর তো দেখতেছি এখন শুভ্রকে লাগানো ছাড়া কোনো কাজ নাই। রাকিব, তুমি জানো আমি কেমন। হ্যাঁ, আমার চরিত্র নিয়ে একটা বাজে কথা বলবা না। আমার তো মনে হচ্ছে তোর চরিত্রেই ঝামেলা আছে, দিন দিন ক্যারেক্টারলেস হয়ে যাচ্ছিস। বললা তুমি? হ্যাঁ, আমাকে ক্যারেক্টারলেস বললা? রাকিব, ভদ্রভাবে কথা বলো, ঠিক আছে? শুভ্রর বাবা অসুস্থ, আর নয়তো আমি কখনই বেড়াতে যাওয়ার কথা বলে এই বাড়ি থেকে চলে যেতাম আমাদের বাড়িতে। শুভ্রর বাবা অসুস্থ, তোর বাবা তো না। তুই যদি আমাকে সত্যিই ভালোবেসে থাকিস, তুই এখন শুভ্রকে ডিভোর্স দিবি আর এখন এই বাসা থেকে বেরোবি। শুভ্রর বাবা সুস্থ না হওয়া পর্যন্ত তো আমি এই বাড়ি থেকে কোথাও যাচ্ছি না, ঠিক আছে? তোমার যা মন চাই তুমি করো, আই জাস্ট ডোন্ট কেয়ার। হ্যালো হ্যালো, হাই, আজকে অফিস থেকে আসার সময় হঠাৎ করে রাস্তায় একটা বক্স কোত্থেকে যেন এসে আমাকে বললো যে বাসায় নিয়ে চলো, বাসায় নিয়ে চলো, পিঙ্কির কাছে যাবো, পিঙ্কির কাছে যাবো। দেখো তো পিঙ্কি, বক্স থেকে চলে গেল। মন খারাপ? না। ওকে, বুঝছি। ভাইয়ার মার কথা মনে পড়ছে না? না। কি? হ্যাঁ, 3 মাস থেকে সংসার করছি। পুরো পৃথিবীর সামনে আমার হাজব্যান্ড ওয়াইফ হলেও পার্সোনাল লাইফে আমি তোমার অনেক ভালো ফ্রেন্ড। আই নো ইউ। কি হয়েছে বলো? হ্যাঁ বলো। আজকে রাকিব আমার সাথে খুব বাজে বাজে কথা বলছে। বলছে আমার নাকি ক্যারেক্টার খারাপ, আমি নাকি ক্যারেক্টারলেস। আচ্ছা শুভ্র, আমি তোমার সাথে একদিন ধরে আছি, তোমার কি মনে হচ্ছে আমি ক্যারেক্টারলেস? এরকম নেই? হ্যাঁ, এরকম নেই? না, আমি কিচ্ছু না, বুঝছো? সব ঠিক হয়ে যাবে। ঠিক করার কোনো দরকার নেই। যে মানুষটা আমাকে এভাবে অবিশ্বাস করে, আমাকে বুঝতেই পারলো না, তার সাথে কোনো কিছু ঠিক হওয়ার কোনো দরকার নেই। আমাকে না আমার মা বুঝলো, না আমার ভাইয়া বুঝলো, না আমি রাকিব বুঝলো, উল্টা আমার খুব বাজে একটা ব্লেম দিয়ে দিল। কিভাবে পারলো তুমি একটা ব্লেম দিতে? সব ঠিক হয়ে যাবে। এত সুন্দর মেয়েরা পাবে না। এই চোখের পানির জন্য তো আমি যুদ্ধ লাগাই দিতাম।
বেরোচ্ছি। এই যে কি তোমার কলিগরা যে এতবার করে বলেছে আমার হাতের রান্না খেতে চায়, তুমি আমাকে একবারও কেন বলো না বলো তো? আমি কি এত খারাপ রান্না করি? না, রান্না তো বেশ ভালোই করে। How do you know আমার কথা তোমার হাতে রান্না করছে? It's magic. So you know magic. আগে বলো না কেন? সবকিছুকে বলতে হবে নাকি? ম্যাজিক তো ম্যাজিক, রাইট? আরেকটা কথা বলতে চাচ্ছি। কি কিছু লাগবে? না, গতকাল রাতে যা হয়েছে ব্যাপারটা তুমি ভুলে যাও, কারণ এটা জাস্ট একটা মোমেন্ট ছিল। হ্যাঁ, ভুলে হয়ে গেছে। কি হয়েছে গতকাল রাতে? মানে যাই হয়েছে মানে ভুলে যাও। কি বলবো? আমি ওটা রিপিট করতে চাচ্ছি না। কোনটা রিপিট করতে চাচ্ছ? বুঝতে পারছো না তুমি? না, আমি জন্য জিজ্ঞেস করছি যে ওই গতকাল রাতে ঘটনাটা। কোন ঘটনাটা? মানে ঘটনা মানে ওই ঘটনাটাই যেটা বলতে এখন চাইছি না, বাট তুমি ভুলে যাও। কিন্তু কোনটা সে? দেরি হয়ে যাচ্ছে আমাকে অফিসে। একটু বলো। প্লিজ দুষ্টামি না, যাও। হাই, তোমার সাথে দেরি হলো কেন? অফিসে প্রেশার, ট্রাফিক সব মিলে একটু শুভ্র, প্লিজ, মিথ্যে কথা বলতে বলতে এটাকে তুমি একদম শিল্পে পরিণত করে ফেলছো। মিথ্যা বলবো কেন? চুপ থাক। গত 7 দিন তুমি আমার ফোন কেন ধরোনি সেটা বলো। চুপ করে আছো তুমি কেন? বলো বলো। না চুপ করে থাকতে। চুপ করে আছি। আরে বাবা, এখন তো কথা বলতে বলতেছি, বলো 7 দিন কেন ফোন ধরনি আমার? বাবা খুবই sick। অফিসের প্রেশার সবকিছু মিলে মানসিকভাবে রেডি ছিলাম না। এত বড় টিফিন বক্স নিয়ে কি 3-4 দিনের খাবার নিয়ে একবার অফিস চলে গেছিল? না, কলিগরা সবাই মিলে বললো যে ভাই ভাবির হাতে রান্না খাবো, পরে ও আজকে একটু খাবার দিচ্ছে। ওয়াও, ভেরি নাইস। মানে তুমি আমার সাথে কথা বলার সময় পাও না, আর তোর ওয়াইফের রান্না করা খাবার নিয়ে তুমি কলিগদেরকে খাওয়াচ্ছ, ওয়াইফকে টাইম দিচ্ছ, গল্প করছো। এখন ওই তোমার গলার মালা হয়ে গেছে, আর আমার সাথে কথা বলার সময় নাই তোমার, তাই না? বাহ, ভেরি নাইস। লিজা প্লিজ, আমরা একটা পাবলিক প্লেসে আছি, এখানে সিক্রেট না করি। রাখ তোর পাব। আমি তোকে ভাবছিলাম সেকেন্ড টাইম সুযোগ দেব, কিন্তু তুই সেকেন্ড টাইম সুযোগ পাওয়ার তো যোগ্যই না। আমার বাবার পছন্দ করা ছেলেকে আমি 10 দিনের মধ্যে বিয়ে করব। দেখে নিস, জাস্ট 10 দিন। লিজা, বাবার রুমের লাইট টাইট সব অফ। কি খেয়ে ঘুমিয়ে গেছে নাকি? কিন্তু তুমি কি ঘুমাচ্ছ? হ্যাঁ, কি ব্যাপার আজকে এত তাড়াতাড়ি ঘুম কেন? পিঙ্কি, পিঙ্কি, জ্বরে তো শরীর পুড়ে যাচ্ছে। এই চুপ, একদম চুপচাপ শুয়ে থাকো, আমি মেডিসিন নিয়ে আসি। হ্যাঁ, উঠো না, কিচ্ছু করতে হবে না। এই, তুমি শুয়ে থাকো, আমি মেডিসিন নিয়ে আসি। হ্যাঁ, যদি আমার থেকে বেশি তোমায় ভালোবাসে কেউ, তবে আমায় ভুলে যেও, আমায় ভুলে যেও। যদি আমার থেকে বেশি তোমায় ভালোবাসে কেউ, তবে আমায় ভুলে যেও, আমায় ভুলে যেও। জানি ভুলতে পারবে না কোনোদিনও, এত ভালোবাসা পাবে না কখনো।
ভালোবাসে কেউ, তবে আমায় ভুলে যেও, আমায় ভুলে যেও। হাসতে হাসতে মেনে নেব, কোনো কষ্ট হবে না তো, এ কথা তুমি জেনে নিও, জেনে নিও। মুখের হাসি দেখে সবাই, বুকের ব্যথা দেখে না কেউ। মুখের হাসি দেখে সবাই, বুকের ব্যথা দেখে না কেউ। চোখের কোণে জমা কান্না, পিঙ্কি, পিঙ্কি, আরে বাবা আমরা তো কোথাও ঘুরতে যাচ্ছি না, আমরা তো ডক্টরের কাছে যাচ্ছি, কি বলতো ডক্টর পাবো না। আরে জাস্ট 5 মিনিটস। তুমি অনেক সুন্দর, জলদি চলে আসো এবার। পিঙ্কি অনেকক্ষণ থেকে তোমার ফোন বাজছে। এই রাকিবের কল আসছে। পিঙ্কি, ওর মন চাচ্ছে কল দিচ্ছে, আমার মন চাচ্ছে আমি কল ধরতেছি না। আরে বোকা ছেলেটাকে শুধু শুধু কেন কষ্ট দিচ্ছ, ও তো ভুল ভাববে পরে। তোমার যদি এত কষ্ট লাগে তুমি ফোনটা ধরো, ধরে কথা বলো। আসসালামু আলাইকুম রাকিব, আমি শুভ্র। পিঙ্কি আসলে একটু রেডি হচ্ছে, হ্যাঁ এই জন্য ফোনটা ধরতে পারছে না। আসলে বলি বা ইমার্জেন্সি কিছু হলে আপনি আমাকেও বলতে পারেন, আমি জানিয়ে দিই। কল যে এতক্ষণ কেন ধরা হচ্ছিল না সেটা এখন আমি বুঝতে পারতেছি। শুভ্র, আমার সাথে যদি চিট করা হয় খুব খারাপ হয়ে যাবে কিন্তু। রাকিব আপনি ভুল বুঝছেন, আমি বা পিঙ্কি আমরা কেন আপনাকে ঠকাবো, আমরা তো আপনাকে চিট করার মতো কিছু করতেছি না। আমি তোদের কারো কথা বিশ্বাস করি না, তোদের রক্তে মিশে আছে মিথ্যা, তোদের মিথ্যা ক্ষণে জন্ম হয়েছে। রাকিব প্লিজ আপনি একটু বুঝে কথা বলুন, মানে আপনি তো আমাকে চেনেন না তাই না? না চিনে একটা মানুষের সাথে কথা বলা উচিত না। প্রয়োজনে আপনি আমার এখানে আসুন, আমার সম্পর্কে বা আমার ফ্যামিলি সম্পর্কে একটু ধারণা নিয়ে তারপর কথা। তোর জন্মেরই তো খোঁজ নাই, তো কোন বাবার খোঁজ নি করে? তুই যদি এক বাবার এক ছেলে হয়ে থাকিস তাহলে তো আজকের মধ্যে পিঙ্কি কেটে খোঁজ দিবি। হ্যাঁ রাকিব, রাকিব হ্যালো। প্রিয় পিঙ্কি, তোমার সাথে কাটানো প্রত্যেকটা দিন আমি খুবই এনজয় করেছি। আমি তোমার সাথে এভাবে আমার সারাটা জীবন কাটিয়ে দিতে চেয়েছিলাম। বাবা মা যা করে তা সন্তানের ভালোর জন্যই করে। তোমাকে পাওয়ার পরে কথাটার গুরুত্ব আমি বুঝতে শিখেছিলাম, কিন্তু আমাদের দেখাটা হয়েছে ভুল সময়। এখানে তোমারও কোনো দোষ নেই আর আমারও কোনো দোষ নেই। আমি আমার ভাগ্যেরও দোষ দিব না। যাই হোক, কথা বলে মায়া বাড়িয়ে লাভ নেই। ডিভোর্স পেপারে সাইন করে রেখেছি, আজ হোক বা কাল হোক তোমার রাকিবের ভালোবাসার স্বার্থে হলেও তোমাকে আমার ছেড়ে দিতে হতো। এতদিন আমার সাথে থাকার জন্য ধন্যবাদ, আর আবার কোনো ভুল ত্রুটি হলে মাফ করে দিও। এতে
তোমার প্রাক্তন হাজব্যান্ড শুভ্র। যদি আমার থেকে বেশি তোমায় ভালোবাসে কেউ, তবে আমায় ভুলে যেও, আমায় ভুলে যেও। যদি আমার থেকে বেশি তোমায় ভালোবাসে কেউ, তবে আমায় ভুলে যেও, আমায় ভুলে যেও। জানি ভুলতে পারবে না কোনোদিনও, এত ভালোবাসা পাবে না কখনো। জানি ভুলতে পারবে না কোনোদিনও, এত ভালোবাসা পাবে না কখনো। যদি আমার থেকে বেশি তোমায় ভালোবাসে কেউ, তবে আমায় ভুলে যেও, আমায় ভুলে যেও। হাসতে হাসতে মেনে নেব, কোনো কষ্ট হবে না তো, এ কথা তুমি জেনে নিও, জেনে নিও। মুখের হাসি দেখে সবাই, বুকের ব্যথা দেখে না কেউ। মুখের হাসি দেখে সবাই, বুকের ব্যথা দেখে না কেউ। চোখের কোণে জমা কান্না, চাইলেও কাঁদতে পারি না। বাবা ঘুরতে বলো, বাবা উঠে গেল, শান্ত হ, এখানে যে একবার যায় আর ফেরত আসে না। না বাবা ঘুরতে বলো, বাবা ছাড়া এখন কি হবে? আমার কষ্টের সময় কি আমাকে আসলে আমাকে কি মা বলে ডাকবে? বাবা ঘুরতে বলো, বাবাকে উঠতে বলো, কাকে বাবা বলে ডাকবো? কি কথা বলবো আমার সাথে? আমার তো বাবা বলে কাকে ডাকবো বলো? স্যার, স্যার, জানাজার সময় হয়ে গেছে, যেতে হবে। যদি আমার থেকে বেশি তোমায় ভালোবাসে কেউ, তবে আমায় ভুলে যেও, আমায় ভুলে যেও। যদি আমার থেকে বেশি তোমায় ভালোবাসে কেউ, তবে আমায় ভুলে যেও, আমায় ভুলে যেও। জানি ভুলতে পারবে না কোনোদিনও, এত ভালোবাসা পাবে না কখনো। জানি ভুলতে পারবে না কোনোদিনও, এত ভালোবাসা পাবে না কখনো।
যদি আমার থেকে বেশি তোমায় ভালোবাসে কেউ, তবে আমায় ভুলে যেও, আমায় ভুলে যেও। হাসতে হাসতে মেনে নেব, কোনো কষ্ট হবে না তো, এ কথা তুমি তোমাকে ঠিক জেনে কিভাবে নিও। সান্ত্বনা দেব আমার জানা নেই। অনেক ছোটবেলায় আমার বাবা আমাদেরকে চলে গেছেন। বাবার আদর ভালোবাসা কি আমি জানি না। বিয়ের পরে এ বাড়িতে আসার পর বাবা আমাকে যেভাবে আদর ভালোবাসা মায়া দিয়ে আগলে রেখেছিলেন, আমি বুঝতে পারলাম বাবার আদর কি। না বিশ্বাস করতে পারছি না নিজেই যে বাবা আমাদের মাঝে নেই। এই পৃথিবীতে আমার আপন বলতে আর কেউ থাকলো না। আমি আমার বাবাকে একটাবার বলতে পারলাম না আমি তাকে কতটা ভালোবাসি। আমার বাবা একটাবার জানলো না আমি তাকে কতটা ভালোবাসি। বাবা জানতেন, বাবা সবই জানতেন তুমি কি কতটা ভালোবাসতে, কতটা ভালোবাসো। আমি আর বাবা এটা নিয়ে অনেক কথা বলতাম। বাবা শুধু চাইতেন তুমি যেন খুশি থাকো, ভালো থাকো। উনি নেই আমাদের মাঝে, কিন্তু অনেক দোয়া করে গেছেন আমাদের জন্য। শুভ্র, তোমার নিজের খেয়াল নিজেকে রাখতে হবে, শক্ত করতে হবে। বাদ দাও না আমার কথা। তুমি কেমন আছো? নতুন সংসার কেমন যাচ্ছে? রাকিব কি এখনো আগের মতো রেগে থাকে সবসময়? নতুন সংসার হয়নি আমার, আর রাকিবের সাথে ওই দিনের পর আর কোনো যোগাযোগও হয়নি। বাচ্চা
সরি সরি কেন সরি বলছো? আমাকে ডিভোর্স দিয়েছো সেজন্য, নাকি আমার খোঁজ নাওনি কখনো? আমি বেঁচে আছি নাকি মরে গেছি, কেমন আছি, কোথায় আছি, একটা বার খোঁজ নিলে না। জানতেও চাইলে না আমি ডিভোর্সটা চাই কি না। তোমার মনে হলো তুমি আমাকে ডিভোর্স দিয়ে দিলে। আর কিছু বলো না। কেন বলবো না শুভ্র? কে সংসার করেছে তোমার সাথে? রাকিব নাকি আমি? আরেকজনের কথা তুমি কিভাবে ডিভোর্সটা দিয়ে দিলে আমাকে? জীবনে দ্বিতীয়বার এই বলবো আমি বলে দ্বিতীয়বার যদি তুমি হয় আমি কখনো থাকবো না, তখন তোমার জীবনে থাকবো না। যদি আমার থেকে বেশি তোমায় ভালোবাসে কেউ, তবে আমায় ভুলে যেও, আমায় ভুলে যেও। যদি আমার থেকে বেশি তোমায় ভালোবাসে কেউ, তবে আমায় ভুলে যেও, আমায় ভুলে যেও। জানি saying it's okay. I say he's saying it's okay. He এত ভালোবাসা পাবে না কখনো। যদি আমার থেকে বেশি তোমায় ভালোবাসে কেউ, তবে আমায় ভুলে যেও, আমায় ভুলে যেও। হাসতে হাসতে মেনে নেব, কোনো কষ্ট হবে না তো, এ কথা তুমি জেনে নিও, জেনে নিও। হাসি দেখে সবাই, বুকের ব্যথা দেখে না কেউ। মুখের হাসি দেখে সবাই, বুকের ব্যথা দেখে না কেউ। চোখের কোণে জমা কান্না চাইলেও কাঁদতে পারি না। যদি আমার থেকে বেশি তোমায় ভালোবাসে কেউ, তবে আমায় ভুলে যেও, আমায়